একদিন নন্দন কুমার নামে এক ব্যক্তি হিসু করতে গিয়ে লাল রঙের একটি সুটকেস কুড়িয়ে পায়। সুটকেসটি খুলে দেখে তার ভিতরে 10 কোটি টাকা রয়েছে। আশেপাশে কোনো মানুষ না দেখতে পেয়ে সে ওই টাকার সুটকেসটি তার নিজের বাসায় নিয়ে যায়। এই টাকার কথা কাউকে বলে না, এমনকি তার নিজের বইয়ের কাছেও লুকিয়ে রাখে। কিন্তু এই টাকাগুলোর মালিক ছিল শহরের নাম করা একজন মাফিয়া। সেজন্য পরবর্তীতে নন্দন কুমারের সাথে ঘটতে থাকে ভয়াবহ এক ঘটনা। এমন ওই অসাধারণ একটি মুভির কাহিনী নিয়ে নির্মিত লুটকেস মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের একদম শুরুতে দেখানো হয় দুজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আপনি তো শহরের সেরা মাফিয়া জামিল ভাই, তাই না? সেই লোকটি তখন বলে, কেন রে, তোদের কি মনে হয়? তোদের কি কোনো সন্দেহ আছে যে আমি জামিল? এরপর একজন একটা ছবি বের করে তাকে দেখায়। তখন জামিল খুব ভাব নিয়ে বলে, এটাই তো আমি, এটা আমার 10 বছর আগের ছবি। আর তখনই তারা দুজন জামিলকে মেরে ফেলে। আর এই খবর বালা নামের একজন গ্যাংস্টারের কাছে চলে আসে। আর একজন লোক তাকে বলতে থাকে জামিলকে ওমর ভাড়া করেছিল। বালা আসলে সবসময় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতে খুব ভালোবাসতো। সে তার লোকদেরকে বলতে থাকে এভাবে কুমিরের মতো শিকার করতে হবে, যে লোকটি মারা গেছে সে তারই লোক ছিল। কিন্তু ওদিকে ওমর তার শালাকে মারতে থাকে, কেন সে জামিলকে মেরে ফেলেছে, এখন তো তাকেও জেলে যেতে হবে। সেজন্য সে এমএলএর কাছে সাহায্যের জন্য যায়, যেন জামিলকে মারার জন্য তাকে জেলে যেতে না হয়। এমএলএ তাকে বলে, তুই চিন্তা করিস না, তোর কাজ আমি যে কোনোভাবেই সামলে নিব, কিন্তু দেখ আমার একটা কাজ করে দিতে হবে। তখন আর কোনো উপায় না পেয়ে জামিল সেটা আর মানা করতে পারে না। সে বলে, মাটির ঘরে কঠিন কোনো কাজ না, পরশুদিন তোকে একটা সুটকেস দেব, ওর ভিতরে 10 কোটি টাকা থাকবে, তুই শুধু টাকাগুলো বিস্তারের অ্যাসিস্ট্যান্টের কাছে পৌঁছে দিবি। তখন তার এই কথাই রাজি হয়ে যায়। আর অন্যদিকে এসব ঝামেলা থেকে সাদাসিধা জীবনযাপন করে নন্দন কুমার। সে একটি ছোটখাটো চাকরি করে, কিন্তু খুব একটা টাকা পয়সা নেই। প্রতিদিন তার ঘরে নুন আনতে পান্তা ফোড়ায়, তাই তার বউর সাথে তার প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। তার বউকে সে বলে, তুমি আমাকে 80,000 টাকা দাও, আমি একটা বিজনেস শুরু করব, তাতে করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। কিন্তু নন্দন কুমারের বউ এত টাকা কোথায় পাবে? এত কিছুর পরে তাদের একমাত্র ছেলে আজ বায়না ধরে তাকে ওয়াটার পার্কে নিয়ে যেতে হবে। আসলে তাদের ছেলেটা খুবই পাকনা ছিল। সে তার বাবাকে বলে, বাবা আমি বুঝতে পেরেছি আমাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেম, কিন্তু আমার ওয়াটার পার্কে যাওয়ার কথা ভুলে যেও না। নন্দন প্রতিদিনের মতো তার অফিসে পৌঁছে সে তার কাজ করতে থাকে। আর তখন তার বস এসে তাকে অনেক বেশি প্রশংসা করতে শুরু করে। শেষমেশ তাকে বলে, পরশুদিন থেকে তোমাকে নাইট শিফটে কাজ করতে হবে। এ শুনে বেচারা নন্দন আকাশ থেকে পড়ে, কিন্তু চাকরি করতে হলে এটা তো করতেই হবে। তাই সে বাড়িতে এসে তার বউ বাচ্চাকে নিয়ে রাতের বেলায় বাইরে খেতে যায়। পরদিন থেকে তো তাকে রাতের বেলায় বেশি থাকতে হবে। অন্যদিকে সেই মাফিয়ার লোকজনদেরকে নিয়ে প্ল্যান করতে থাকে। ওমর যখন পার্টিদের কাছ থেকে টাকা নিয়ে মিনিস্টারের কাছে যাবে, তখন ওই টাকা তারা লুট করে নিয়ে আসবে, যার ফলে ওমর অটোমেটিক ফেসে যাবে। সকাল হতে না হতেই নন্দনের ঘরে বাড়িওয়ালা চলে আসে। সে তখন কোনো মতে বাড়িওয়ালাকে কয়েকদিন পর ভাড়া দিবে বলে বুঝিয়ে নেয়। তখন তার বউ বলে, তুমি না বললে বাড়ি ভাড়া দিয়েছো, তাহলে ওই টাকা তুমি নিশ্চয়ই তোমার বোনের বাড়িতে দিয়েছো। তারা যখন এগুলো নিয়ে ঝগড়া করছিল, তখন তাদের প্রতিবেশী লাল নামে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাবে বলে তাদের কাছে তাদের রুমের চাবি রাখতে আসে। তখন চক্ষু লজ্জার খাতিরে তাকে চায়ের দাওয়াত দেয়, কিন্তু ভেতর থেকে তার বউ বলে, ঘরে কিন্তু চিনি নেই। গরিব মানুষের জীবন আসলে এমনই হয়, তাই না? একের পর এক অভাব অনটন লেগেই থাকে। বেচারা কি আর করবে, পরে বউয়ের সাথে ঝগড়াঝাটি করে আবার কাজে চলে যায়। প্রতিদিনের মতো সে মেশিন চালু করে খবরে কাগজ ছাপাতে শুরু করে। আর অন্যদিকে মিনিস্টার পার্টির লোকজন সুটকেস ভর্তি করে নিয়ে ওমরের কাছে দেয়। আর এই সময়ের জন্য লোকজন ওমরের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে যখন ওমর ওখানে আসে, মাফিয়ার লোকজন তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, পিস্তল ধরে তার কাছ থেকে সুটকেসটি নিয়ে নেয়। যখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল, তখন ওই সময় পুলিশ চলে আসে। নিজেদের জীবন বাঁচানোর জন্য তখন তারা কোনো মতে সুটকেসকে একটি জায়গায় লুকিয়ে রাখে এবং বলে, যখন পুলিশ চলে যাবে তখন এখান থেকে তারা সুটকেসটি নিয়ে যাবে। ওই দিন রাত্রেবেলায় কাজ শেষ করে যখন নন্দন কুমার বাসায় ফিরছিল, তখন তার হিসু পায়। সে একটু ফাঁকা হয়ে হিসু করে যখন ফিরছিল, তখন কয়েকটা ব্যাগ তার উপরে এসে পড়ে। আর এখানে একটা লাল রঙের সুটকেস সে দেখতে পায়। সে সুটকেসটি খুলে দেখে যে তার ভিতরে অনেকগুলো টাকা রয়েছে। এটা দেখে সে ভয়ে দৌড় মারে, তবে টাকার লোভ কি সামলানো যায়? তাই সে আবার কিছুক্ষণ পর ওখানে গিয়ে সুটকেসটি হাতে নিয়ে বসে থাকে আর বলে, আমি কিন্তু আর একবার জিজ্ঞাসা করবো এটা কার, কেউ কিছু না বললে আমি এটা নিয়ে যাব। এরপর সে চুপি চুপি সুটকেসটি টানতে টানতে নিয়ে আসে। সে তখন একটা অটো নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালাতে শুরু করে। অটোওয়ালার ভাড়া দিয়ে এদিক সেদিক চোরের মতো তাকাতে তাকাতে লুকিয়ে লুকিয়ে সুটকেসটি তার বাসায় নিয়ে যায়। তারপরে সে তাড়াহুড়া করে সে তার রুমে ঢুকে। তার বউ তাকে গ্রিন সিগন্যাল দিলেও সে কোনো সাড়া দেয় না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। যখন অনেক রাত হয়ে যায়, তখন সে চুপি চুপি বউয়ের চোখে ফাঁকি দিয়ে ঘুম থেকে উঠে সুটকেসটি লুকিয়ে তার প্রতিবেশী রামালের ঘরে রেখে এরপর সে ওখান থেকে একটা নোট বাইরে বের করে এনে চেক করতে থাকে, টাকাটা আসল নাকি নকল এটা দেখার জন্য। এটা আসলে সত্যিকারের টাকা। সারা রাত্রি নোটটা হাতের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে সে আবার ওই রুমের ভিতরে গিয়ে সুটকেসের টাকাগুলো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
সে আবার টাকার উপর শুয়ে পড়ে বলতে থাকে, টাকা তোরে আমি কত ভালোবাসি, সারা জীবন তোকে আমি খুঁজছি, আজকে তুই আমার কাছে এসেছিস। এত টাকা পেয়ে সে একদমই খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু অন্যদিকে বালার লোকজন সেখানে সুটকেসটি রেখেছিল সেখানে খুঁজে আর সেটা পায় না। বালা পাটিলকে বলে নিশ্চয়ই ওমর এই কাজ করেছে। সে বালাকে কল দেয়, কিন্তু বালা বলে আমি কোনো সুটকেস নেইনি, আর যদি আমি নিতাম এটা কোনোদিনই তোকে ফেরত দিতাম না। ওমর তখন ভুল করে ফোনটা না কেটে ওইভাবে রেখে দেয় আর এমএলএ পার্টির সাথে সমস্ত কথাবার্তা শুনে ফেলে। আসলে সুটকেসের সাথে এমএলএ পার্টির জরুরি একটা ফাইল দিয়েছিল মিনিস্টার এর কাছে দেওয়ার জন্য, কিন্তু তারা ওই সুটকেসের সাথে ওই ফাইলটাও হারিয়ে ফেলেছে। ওই ফাইলের ভিতরে রাজ্যের সমস্ত ইমেল সহ মিনিস্টারের দুর্নীতি সবকিছু রয়েছে। এই কথা বালা মোবাইলে শুনে ফেলে। তখন বালা বুঝে যায় এই ফাইল দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব, তাই যেভাবে হোক না কেন এই ফাইলটা আমার জোগাড় করতেই হবে। মিনিস্টার ওমরকে কল করলে সে বলে চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই আপনার ফাইল এবং সুটকেস আপনার কাছে পাঠিয়ে দেব। সে তখন একজন পুলিশ অফিসারকে কল করে, তার বাসায় আসতে বলে, সেটাকে যেভাবে হোক না কেন ওই সুটকেস আর ফাইলটা খুঁজে বের করতে হবে। পুলিশ অফিসার তখন সুটকেস খোঁজার জন্য তার লোক লাগিয়ে দেয়। অন্যদিকে তার পরের দিন নন্দন টিভিতে একটি খবর দেখতেছিল। সেই খবরে দেখাচ্ছিল যে রেল স্টেশনে গোলাগুলি হয়েছে। এটা শুনে তো বেচারার আত্মা শুকিয়ে যায়, কেননা ওখান থেকেই সেই সুটকেসটি পেয়েছিল। তখন তার এক কলিগের সাথে কথা বলে, এখানকার কেশব করা কোনো ব্যাপারই না, সিসিটিভি ফুটেজ চেক করলে সমস্ত কিছু পাওয়া যাবে। এই কথা শুনে সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কোনো মতে রাত্রিবেলা ডিউটি শেষ করে যখন সে ওখান দিয়ে যাচ্ছিল, আর তখনই তাকে পুলিশ ডেকে বলে, তুই তো এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করিস তাই না, এখানে গোলাগুলি হয়েছে এ সম্পর্কে কিছু জানিস? সে তখন বলে, স্যার আমি পেসে কাজ করি, আমি এসবের কোনো কিছুই জানি না, আর তাছাড়া আপনি সিসিটিভি ফুটেজ চেক করলে তো সবকিছু পেয়ে যাবেন। তখন ওই পুলিশ বলে, আসলে এখানকার সিসিটিভি ক্যামেরা দুইটাই নষ্ট, তাই কোনো ফুটেজ তাদের কাছেই নেই। এই কথা শুনে এসে তার মাথার ক্যাপটি ফেলে দেয়। আসলে সে মাথা লুকিয়ে এখান দিয়ে যাচ্ছিল। সে ফুর্তিতে ফুর্তিতে তখন বাড়ি ফিরে এসে সুটকেস ঠিক করে আবার ঘুমিয়ে যায়। নন্দনের দিনকাল এখন বেশ ভালোই যাচ্ছে। সে ওখান থেকে টাকা বের করে বউ বাচ্চা নিয়ে আনন্দেই ঘুরে বেড়াচ্ছে। বাড়িওয়ালা সমস্ত পাওনা এবং ভালোবেসে কিছু টাকা অ্যাডভান্স করেও দেয়। অন্যদিকে বালা, ওমর এবং পুলিশ অফিসারের লোকজন সব জায়গায় তন্ন তন্ন করে সেই সুটকেসটি খুঁজতে থাকে। নন্দন কুমার তার বউ বাচ্চা নিয়ে একদিন মুভি দেখতে যায়। তখন তার বউ তাকে বলে, আজকে রাতের বেলা একটু দেরিতে ফিরবো, আমাদের ঘর সামলানোর জন্য একটা কাজের লোক পাঠিয়ে দিয়েছি, পাশাপাশি সে রামালের ঘরটাও ঠিক করবে। রামালের ঘরের কথা শুনে তো নন্দনের কলেজা শুকিয়ে যায়, কারণ ওই ঘরে তো সমস্ত টাকা পয়সা সে রেখে এসেছে। এবার সে সিনেমা হল থেকে কিভাবে বের হবে সেই বুদ্ধি করতে থাকে। কিছুক্ষণ পর সে মোবাইলে নকল কল করে বলতে থাকে, আমার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই আমাকে যেতে হবে। এই বলে সে কোনো মতে ওখান থেকে বাড়িতে চলে আসে। রমলার ঘরে গিয়ে কাজের লোকটিকে টাকা পয়সা দিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে সে বিদায় করে দেয়, কিন্তু রাতের বেলা সে চিন্তাতে ঘুমাতে পারে না। তখন সে বুদ্ধি করে টাকাগুলো ছোট ছোট ভাগ করে লুকিয়ে রাখার, এবং সে ওই টাকাগুলো বান্ডেল করে লুকিয়ে রাখে, যেন তার বউ কিংবা কেউ সেটা আর কোনোদিনই খুঁজে না পায়। অন্যদিকে পুলিশ অফিসার তো কুত্তার মতো শুটকির মতো খুঁজতে থাকে। সে তার লোকজনকে বলে আশেপাশের কোনো দোকান থেকে সিসিটিভি কালেক্ট করার জন্য। কিন্তু এদিকে তো আমাদের নন্দন কুমার খুব মজায় আছে। সে তার অফিসে এক বান্ডেল টাকা ঢুকিয়ে রাখে, আর তখন তার বস এসে তাকে বলে যে এই বছরের বেস্ট এমপ্লয়ারের পুরস্কার তুমি পেতে যাচ্ছ, আর সেই সাথে সাথে 7,000 টাকাও পাবে। সে মনে মনে ভাবে 7,000 টাকা তো এখন আমার কাছে কিছুই না। যাই হোক, সে জলদি জলদি অফিস শেষ করে বাড়িতে তার বউয়ের জন্য বিশাল একটা শাড়ি কিনে নিয়ে যায়, আর তার ছেলের জন্য একটা স্কুল ব্যাগ। কিন্তু তার বউ তখন একটু একটু করে তাকে সন্দেহ করতে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে যে এত টাকা তুমি কোথায় পেলে? সে বলে, আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর দোকান থেকে আমি ডিসকাউন্টে এগুলো এনেছি। পরদিন সকালবেলা সে যখন পানির ট্যাপ চালু করে তখন সে দেখে যে পানি আসছে না। একটু পরে এসে দেখে যে টাঙ্কির ওখানে যে টাকাগুলো রেখেছিল সেগুলো ভিজে গেছে। বেচারা এখন একদমই কুচুমুচু হয়ে যায়। একটু পরেই তার প্রতিবেশী রামাল চলে আসে। সে রামালকে বলতে থাকে, আপনার না আরো 1 সপ্তাহ পরে আসার কথা, এত আগেই চলে এসেছেন? রামাল তখন বলে, আমার বাড়িতে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এজন্য চলে এসেছি। এরপর সে তার ঘরের চাবি চায়, কিন্তু এখন তো নন্দন কুমার একদমই ধরা খেয়ে যাবে। তাই সে তখন বলে যে আমি আপনার চাবিটি হারিয়ে ফেলেছি। বেচারা তখন চাবি বানানোর জন্য মিস্ত্রি আনতে যায়, আর এই ফাঁকে নন্দন কুমার গিয়ে তার সমস্ত টাকা পয়সা সুটকেস নিয়ে তার রুমে নিয়ে আসে। আর তখনই ওখানে রামাল মিস্ত্রি নিয়ে উপস্থিত হয়। নন্দন কুমার তখন বলে যে আমি আপনার হারানো চাবিটা খুঁজে পেয়েছি, আসলে এটা বাথরুমে পড়ে গিয়েছিল। তখন সে বলে এটা আমার আর দরকার নাই। যাই হোক, এই যাত্রায় নন্দন কুমার বেঁচে যায়। তবে তার ভেজা টাকাগুলো সে ছাদে শুকাতে দেয়। তারপর সে তার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে দেখে যে এতক্ষণে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। সে বাসায় ফিরে আসলে তাদের এক প্রতিবেশীর বার্থডে পার্টি ছিল। তারা সবাই তখন মজা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে আকাশ থেকে উড়ে উড়ে টাকা পড়ছে। সবাই তখন টাকা কুড়াতে লেগে যায়, কিন্তু নন্দন কুমারের মনে পড়ে যে সে ছাদে টাকা শুকাতে দিচ্ছে, আর সেইখান থেকেই টাকাগুলো পড়ছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ধরনের মজার মজার মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করি।